একটা মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। হুজুর কি বলছেন আবার বলুন তো, শুনি আবার বলুন তো। একটা মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। একটা মেয়েকে দেখে মানসিক শান্তি খুঁজে পাওয়ার অর্থই হচ্ছে শি ইজ বিউটিফুল, শি হ্যাজ দ্য কোয়ালিটি অ্যান্ড শি হ্যাজ এভরিথিং দ্যাট আই ওয়ান্ট ইন মাই লাইফ। এম আই রাইট ব্রাদার, এম আই রাইট? জি হুজুর, রাইট বলছেন আপনি। সানি লিওনকে দেখলে ভালো লাগে, কিন্তু তাকে দেখলে কি মানসিক শান্তি খুঁজে পাওয়া যায়? আস্তাগফিরুল্লাহ। হুজুর আপনি তাকে কি করে চিনেন? শান্তি খুঁজে পাওয়ার অর্থ হচ্ছে মেয়েটাকে দেখলে আপন আপন লাগবে, মনে হবে যে এই মেয়েটার সাথে আমি সারাটা জীবন এক ছাদের নিচে কাটিয়ে দিতে পারবো, ঠিক কিনা? হুজুর আমি আমার জীবনে এমন একজনকে পেয়েছি, আর সেটা হলো আপনার ওয়াইফ। এখন এটা নিয়ে কি করা যায়, বা আপনার ওয়াইফকে কিভাবে আমার সাথে সাঙ্গা দেওয়া যায়, বিয়া দেওয়া যায়, সেটার ব্যবস্থা করুন। আপনি যে আপনার ওয়াইফের দোষ ধরেন, আপনি কি বলিউডের নায়ক? আপনি কি বলিউডের নায়ক? আমার মনে হয় হুজুরকে বলিউডের নায়করা বলে দিছে যে বলিউড হলে ওয়াইফের দোষ ধরা যাবে। তাছাড়া হুজুরে অন্য কিছু না বলে বলিউডের নায়ক হলে যে ওয়াইফের দোষ ধরা যাবে, বলিউড হয়েছেন কিনা ওয়াইফের দোষ ধরতে হলে বলিউড হতে হবে, বিষয়টা তো বুঝতেছি না। আসলে কেউ যদি জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নিজের চেহারাটা কখন আয়নাতে দেখেছেন? নিজের চেহারা আগে আয়নায় দেখবেন, তারপরে বইয়ের দোষ ধরবেন, তার আগে তো বইয়ের দোষ ধরবেন না, বুঝছেন? প্রেম করা জায়েজ, বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ। আমার মনে হয় হুজুর কোথাও ভুল করছে। প্রেম করা যদি ফরজে হয় তাহলে নামাজ পড়া কি? আমার এটা জানতে ইচ্ছে করে। যে প্রেম করা অনেকে হারাম মনে করে, কিন্তু আসলে কিন্তু প্রেম করা হারাম না, বরং প্রেম করা জায়েজ। ভাই আমার পিছনের দৃশ্যটা অনেক সুন্দর না? এই যে কাশফুলের মতো ফুলগুলা বাতাসে লড়াচড়া করতে আছে, দৃশ্যটা খুব সুন্দর দেখাচ্ছে না? খুব সুন্দর দেখাচ্ছে। তো আমাদের প্রশ্ন হলো হুজুররা মানুষের জীবনকে কিভাবে সুন্দর করা যায় এসব বিষয় নিয়ে কথা বল, এসব বিষয় শিখাবে। কিন্তু হুজুররা কি মঞ্চের মাধ্যমে মাহফিলের মাধ্যমে কি প্রেম প্রীতি, কোন মেয়েকে দেখলে মানসিক শান্তি পাওয়া যায়, এগুলা কেন শিখাবে? হুজুরে এমন কিছু শিখাতে হবে যেটা কবরের আযাবের ওয়াজ আছে, কবরের বয়ান আছে, হাসরের বয়ান আছে, বিভিন্ন বয়ান আছে। হুজুর এসব বিষয় নিয়ে কথা বলবে, তা না করে হুজুরে কেন যে কোন মেয়েকে দেখলে মানসিক শান্তি পাওয়া যাবে, কাকে দেখলে কি করা যাবে, এগুলা কেন শিখাচ্ছে? আমার তো কিছু বুঝে আসে না। এটা কি হুজুর না হুজুর নামের কলঙ্ক? জীবনে এমন কাউকে খুঁজে বের করতে হবে যাকে দেখলে তুমি তোমার মানসিক প্রশান্তি খুঁজে পাও। আসিফ হুজুরকে বলতে চাই, হুজুর আপনি যেন বললেন যে একজন মেয়েকে দেখে যদি মানসিক শান্তি পাওয়া যায় তখন আর কিছু লাগবে না। এখন আমার একটা প্রশ্ন, কিন্তু আপনার মেয়েকে কিংবা আপনার ওয়াইফকে আমার অনেক ভালো লাগে, বা তাদেরকে দেখলে আমার মানসিক শান্তি পায়, এখন এটা কি করা যায় আমাকে একটু বলবেন প্লিজ? জীবনে এমন কাউকে খুঁজে বের করতে হবে যাকে দেখলে তোমার কলিজা ঠান্ডা হয়ে যায়। হুজুর আমি আমার জীবনে এমন একজনকে পেয়েছি, আর সেটা হলো আপনার ওয়াইফ। জীবনে এমন কাউকে খুঁজে বের করতে হবে যার মুচকি হাসি দেখলে মনে হবে কেউ দেখেনি তো? আপনার ওয়াইফের মুচকি হাসি দেখে আমি নিজে হাসতে হাসতে পড়ে গেছিলাম। যে পুরো জীবনটাই তার সঙ্গে হালাল ভাবে কাটিয়ে দেওয়া যাবে। এমন কাউকে যখন পেয়ে যাবা, সোজা তাকে হালাল ভাবে নিজের আপন বউ করে ফেলতে হবে।